হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বাইন্যান্সের ট্রেডিং টুর্নামেন্ট নিয়ে কিছু বিষয়, খুঁটিনাটি বিষয়, এগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করব। অনেকে এই বিষয়গুলো বুঝতে পারতেছেন না, তো তার জন্য আপনারা বাইন্যান্সে চলে যাবেন। সো আমি বাইন্যান্সে চলে যাচ্ছি। আচ্ছা, তো বাইন্যান্সে আসার পরে এইখানে উপরের দিকে দেখেন, এখানে সার্চ বার আছে, ঠিক আছে? এই সার্চ বারে আপনারা ক্লিক করবেন। তো বর্তমান যে ইভেন্টগুলো চলতেছে সেই ইভেন্টগুলো আমি নাম লিখতেছি, যেমন এখন চলতেছে বেবি, যেমন বেবি টোকেনের ইভেন্ট চলতেছে, বেবি টুর্নামেন্ট। সো আপনারা বেবি টুর্নামেন্ট লিখবেন, ট্রু টিও টুর্নামেন্ট। ওকে, বেবি টুর্নামেন্ট, যে যখন যেই টোকেনের ইভেন্ট থাকবে ঠিক ওই টোকেনের ইভেন্টে নাম লিখে জাস্ট টুর্নামেন্ট লিখে সার্চ করে দিবেন, ঠিক আছে? তো এই দেখেন ফার্স্টে চলে আসছে, অলরেডি দুইটা ইভেন্ট চলতেছে, বেবি টুর্নামেন্ট অ্যান্ড MNT, দুইটাই চলতেছে। সো একটা দেখালে বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। সো আমি বেবি টুর্নামেন্টের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন জয়েন নাও। সো জয়েন নাও একটা ক্লিক করে দেবেন। জয়েন নাও ক্লিক করে দেওয়ার পরে এরকম জয়েন লেখা আসবে, ঠিক আছে? জাস্ট সিম্পলি একটা জয়েনে ক্লিক করে দিবেন। অবশ্যই জয়েন করতে হবে, জয়েন না করলে কিন্তু আপনার ট্রেড কাউন্ট হবে না। সো এটা খেয়াল রাখবেন। এরপরে যে বিষয়গুলো আপনাদের দেখা উচিত সেগুলো একটু নিচের দিকে স্ক্রল করবেন, অ্যান্ড এখানে দেখেন ভিউ ডিটেলস লেখা আছে। ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে কাদের রিওয়ার্ড কতটুকু। এখানে এই যে টপ 1-এর ভিতরে যে থাকতে পারবে, ঠিক আছে? টপ 1-এর ভিতরে যে থাকবে সে কিন্তু এতগুলো টোকেন পাবে, প্রায় 9 লাখ। সো হিউজ, 1-এর ভিতরে থাকা সম্ভব না। আমরা থাকতে পারবো টপ 5,000, একদম নিচে যেটা টপ 5,000, এরপরে টপ 1,000। সো আমাদের ফান্ড কম, এই জন্য আমরা টপ এটা নিব। অ্যান্ড এইটা আরেকটাভাবে দেখার সিস্টেম আছে, সেটা যে এখানে উপরে দেখেন মেইন রিওয়ার্ড পুল লেখা আছে। মেইন রিওয়ার্ড পুল এখানে একটু সুন্দরভাবে দেখতে পারবেন। সো মেইন রিওয়ার্ড পুলে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন। সো আমি এই আইডিতে ভলিউম করি না, আমি অন্য আইডিতে ভলিউম করি, যার কারণে এখানে কিছু দেখাচ্ছে না। সো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখেন ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনারা এখানে সুন্দরভাবে দেখতে পারবেন। সো আমি ভিউ ডিটেলসে ক্লিক করলাম। এখানে দেখেন টপ 1K রিওয়ার্ড কত। এইখানে দেখেন টপ 1K রিওয়ার্ড, এই যে এখানে প্রায় অনেক, ঠিক আছে? এখানে যে বেবি টোকেন, এইখানে যতগুলো বেবি টোকেন আছে, এখানে 8 জন টপ 1K ভিতরে কেউ যদি থাকতে পারে সেক্ষেত্রে তার রিওয়ার্ড এটা। এরপর টপ 5,000-এর ভিতরে যদি থাকতে পারে তার রিওয়ার্ড এটা। আমি আপনাদের হিসাব করে দেখাচ্ছি, যেমন এখানে 42-এর পরে 5টা শূন্য, অ্যান্ড 6-এর পরে 6টা শূন্য। আমি সবগুলো হিসাব করে দেখাচ্ছি কত ডলার হয়। এখন আপনারা তার জন্য আপনারা উপরের দিকে এখানে দেখেন ট্রেড লেখা আছে। ট্রেড লেখাতে ক্লিক করবেন। ট্রেড লেখাতে ক্লিক করার পরে আচ্ছা, এখানে টপ 5K-র ভিতরে যা থাকবে, টপ 1K-র ভিতরে যা থাকবে তাদের রিওয়ার্ড 42, 1, 2, 3, 4, 5। সো এখানে রিওয়ার্ড প্রায় $55,000, ঠিক আছে? এখন যদি আমরা $55,000টাকে আমরা যদি ভাগ করি, যেমন $55,000, 55, 1, 2, 3, ওকে, ভাগ 800। ওকে, প্রায় এখানে $68 করে পাওয়া যাচ্ছে। মানে টপ 1K-র ভিতরে যে থাকতে পারবে সে কিন্তু $68 পাবে। এখন এখানে একটা বিষয় আছে, যেমন আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে যে কাজ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আপনার $68 পাইতে হলে আপনি ভলিউম করতে হবে, এবং ভলিউমের ভিতরে যে ফিটা যাবে সেটা 50% কিন্তু আপনি আমার কাছ থেকে ব্যাক নিয়ে নিতে পারবেন। এটা কিন্তু একটা হিউজ সুবিধা, জাস্ট 50%, অনেক। এরপরে টপ 5,000-এর ভিতরে যা থাকবে তাদের রিওয়ার্ডটা একটু হিসাব করি। 1, 2, 3, 4, 5, 6। সো টপ 5,000-এর ভিতরে যা থাকবে তাদের রিওয়ার্ড $78,000, অনেক। এটা আমরা ভাগ দিব 4,000 দিয়ে, কারণ এখানে টপ 4,000-এর ভিতরে, মানে 4,000 জনকে আর কি। অ্যান্ড এখানে 7, 8, ওকে, ভাগ 4,000। ওকে, টপ 5,000-এর ভিতরে যা থাকবে তাদের রিওয়ার্ড এখানে কিন্তু $19। তো এই বিষয়। আপনারা এইভাবে বিষয়গুলা হিসাব করে করে তারপরে কাজ করবেন, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। আরেকটা জিনিস, সেটা ইভেন্টে আসবেন। ইভেন্টে আসার পরে
এইখানে র্যাঙ্কগুলো খেয়াল করবেন যে এই যে এখানে দেখেন পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5। সো আমি পেজ 5-এ যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখেন যে 50 নাম্বার আছে, 50 নাম্বার র্যাঙ্কে আছে, তার ভলিউম কিন্তু 5 লাখের উপরে। সো আমাদের এত দরকার নেই, আমরা হচ্ছে আরও ওইদিকে যাবো। আমরা 9 নাম্বার পেজ, 11, 12, এরপরে হচ্ছে 13, আমরা হচ্ছে আরও ভিতরের দিকে যাব। দেন এখানে 25 নাম্বার পেজে আসলাম, 65,000 ভলিউম। অ্যান্ড আমরা যদি আবার হচ্ছে আরও ভিতরের দিকে যাই, এইভাবে আপনারা হচ্ছে খেয়াল করবেন যে টপ 5K-র ভিতরে এখানে এইভাবে যেতে থাকবেন। আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, টপ 1K-র বিষয়টা আগে দেখিয়ে নিই, তারপর 5K-টা দেখাচ্ছি। এখন দেখেন এই কারেন্ট সিচুয়েশনে, মানে এই মুহূর্তে আপনার হচ্ছে টপ 1000-এর ভিতরে যে আছে তার ভলিউম কিন্তু 11,000 প্লাস ভলিউম। সো 11,000 ভলিউম করে সে কিন্তু টপ 1000-এর ভিতরে আছে। তবে এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হতেই থাকবে, অবশ্যই তার আরও অনেক ভলিউম করা লাগবে। এখানে দেখেন আরও 2 দিন আছে, এই 2 দিনে কিন্তু সে আরও অনেক ভলিউম করবে, ঠিক আছে? তো আপনি হচ্ছে এখানে প্রতিদিন এসে চেক দিবেন যে টপ 1K-র ভিতরে থাকতে হলে কত ভলিউম করতে হবে, প্রতিদিন চেক দেবেন। এবং ইভেন্টটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা হচ্ছে চেক দিতে থাকবেন, ঠিক আছে? কারণ আপনি যদি আপনার টার্গেট যদি টপ 1000-এর ভিতরে থাকে, সেক্ষেত্রে টপ 1000-এর ভলিউম এখানে যতগুলো আছে তার থেকে বেশি অবশ্যই আপনাকে করতে হবে, ওটা একটা খেয়াল রাখতে হবে। এরপরে আসেন টপ 5K-র বিষয়। তো আমি টপ 5K-তে গিয়ে আসতেছি, ওয়েট। আচ্ছা, তো 5000 যাইতে যাইতে অনেক সময় লেগে যাবে, এর জন্য 4000 পর্যন্ত আসলাম। তো এখানে দেখেন যে এখন বর্তমান 4000 নাম্বার সিরিয়ালে আছে, ঠিক আছে? এখানে কিন্তু ওনার ভলিউম মাত্র $533। সো এইটা কিছুই না, কারণ এটা থাকবেও না, ঠিক আছে? এখানে টপ 5000-এ থাকতে গেলে আপনার প্রায় 6000-7000 ভলিউম করা লাগবে। যেহেতু এখনও আরও 2 দিন বাকি আছে, এই 2 দিনে কিন্তু প্রচুর ভলিউম হবে। ইভেন্ট শেষ হওয়ার 2-3 ঘন্টা আগে কিন্তু হিউজ পরিমাণে ভলিউম হইতে থাকে। সো এগুলো অনেক নিচে চলে যাবে। তারা যদি ভলিউম করে সেক্ষেত্রে তারা হচ্ছে থাকতে পারবে, বাট ভলিউম যদি না করে তাহলে কিন্তু তারা কিন্তু র্যাঙ্ক থেকে চলে যাবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনারা হচ্ছে প্রত্যেকটা সময় আপডেট রাখবেন যে টপ 5000-এর ভিতরে থাকতে গেলে কত ভলিউম হচ্ছে এবং কত ভলিউম আপনার করা উচিত, ঠিক আছে? আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। যেহেতু এখানে মাত্র 500, তো এটা অবশ্যই তো কোনোভাবেই হবেই না। মিনিমাম আপনাকে 7000-6000 ভলিউম করাই লাগে। আবার কিছু ইভেন্ট আছে ভলিউম অল্প করলেই হয়ে যায়, আবার কিছু ইভেন্ট আছে যেগুলোতে ভলিউম হিউজ পরিমাণে করা লাগে। সো এর জন্য আপনাকে অল টাইম আপডেট থাকতে হবে যে কত ভলিউম হচ্ছে না হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এবং চাইলে হচ্ছে আমার চ্যানেলে জয়েন থাকতে পারেন, টেলিগ্রাম চ্যানেলে, ওখানে বিস্তারিত সকল আপডেট এবং সব কিছু দেওয়া হয়। সো ওইটা তো অবশ্যই জয়েন থাকবেন, জয়েন থাকলে অনেক কিছু জানতে পারবেন, এবং যেগুলো চ্যানেলে শেয়ার করা হয় না, মানে ইউটিউব চ্যানেলে যেগুলো হচ্ছে শেয়ার করা যায় না, বাট টেলিগ্রাম চ্যানেলে অল টাইম সব কিছু শেয়ার করা যায়। সেই জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো এই ছিল ভিডিও। তো আশা করি টুকিটাকি ট্রেডিংয়ের যেই বিষয়গুলো এগুলো বুঝতে পারছেন। অ্যান্ড আরও যদি কোনো বিষয় থাকে সেগুলো প্রশ্ন করবেন, অবশ্যই জানাবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।